আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন সাফারি পার্কের উদ্দেশ্যে বের হয়েছি। আমরা সাব্বির মিয়ার জন্য অপেক্ষা করতেছি। সাব্বির মিয়া অত্যন্ত ডিরেক্ট, শাহিন ভাই সেজন্য একটু রেগে আছে। অবশেষে আমরা একটি অটো পেয়েছি, অটোতে উঠছি। কিছুক্ষণের মধ্যে আমরা সাফারি পার্কে প্রবেশ করব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন একটি ব্রিজ, অত্যন্ত মনোরম পরিবেশ, সবুজ আর শ্যামলের মাঝখান দিয়ে চলে গেছে এই রুটটি একেবারে সাফারি পার্ক পর্যন্ত পৌঁছে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, অবশেষে আমরা এসে পড়ছি বঙ্গবন্ধু সাফারি পার্কের 1 নম্বর গেটে। দূরের এবং কাছের যেখান থেকে আপনার ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। এখন আমরা সাফারি পার্কে ঢোকার জন্য 3 জনের 3টি টিকিট কাটবো। প্রতিটি টিকিটের মূল্য 50 টাকা করে। টিকিট কাটা শেষ। শাহিন ভাই এখন ছবি তোলায় ব্যস্ত। সাব্বিরের অত্যন্ত ছবি তোলার জন্য পাগল। সে সাফারি পার্ক দেখেই খুবই চমকিত, বিস্মিত, সেজন্য সে ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। অবশেষে আমরা সাফারি পার্কের ভিতরে প্রবেশ করছি। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ, সবুজ আর শ্যামল। এখানে রয়েছে সাফারি কিংডমের সামনে সাব্বির মিয়া আর শাহিন ভাই ছবি তুলতেছে। এখন আমরা শিশু পার্কের গেট দিয়ে প্রবেশ করছি। গেটের আশেপাশে অত্যন্ত সবুজ পরিবেশ, আর দেখতে পাচ্ছেন জলহস্তি বেষ্টনী। আশেপাশে কোনো সাইনবোর্ড দেখতে পারলে শাহিন ভাই এবং সাব্বির মিয়া ছবি তোলা ব্যস্ত হয়ে যায়। এখন আমরা কুমিরের মুখ দিয়ে শিশু পার্কের গেটে প্রবেশ করবো, ভিতরে প্রবেশ করবো। দেখতে পাচ্ছেন একটি কুমিরের বিশাল মুখ আ করে আছে। সাব্বির ওয়াল টাইম ছবি তোলায় ব্যস্ত। কারণ আমি আর শাহিন ভাই আর সাব্বির আলী 3 জনই কুমিরের পেট দিয়ে প্রবেশ করে কুমিরের পায়ে দিয়ে বের হয়ে একেবারে শিশু পার্কে প্রবেশ করব। দেখা যাক কত বড় কুমিরের পেট। অবশেষে আমরা শিশু পার্কের ভেতর প্রবেশ করলাম। অত্যন্ত সুন্দর, নীরব এবং প্রাকৃতিক পরিবেশে ভরপুর এই শিশু পার্কটি। দেখতে পাচ্ছি একটি ট্রেন, বাচ্চাদের ট্রেনটি অত্যন্ত সুন্দর, বাচ্চারা খুবই মজা পাচ্ছে। শাহিনের সাথে কথায় কথায় বলে ছবি তোলাম। শিশু পার্কটি আসলে অনেক সুন্দর, অত্যন্ত প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতির ছোঁয়ায় ভরপুর। শাহিন ভাই এখন আমাদের হাই জানালে। এদিকে দেখতে পাচ্ছেন আরেকটি চলন্ত ট্রেন, শিশুদের জন্য খুবই আমরা এখন চলে যাব ঝুলন্ত ব্রিজের দিকে। ঝুলন্ত ব্রিজের একটি ঘেট দেখতে পাচ্ছেন, স্বাগতম ঝুলন্ত ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ যেটাকে বলা হয়ে থাকে। শাহিন ভাই কোনো সাইনবোর্ড দেখলেই ছবি তোলা শুরু করে দেয়। নায়কের মতো চেহারা, সেজন্য ছবি তুলতে সেই খুবই আগ্রহী। তারপরে দেখতে পাচ্ছেন ক্রাউন ফিজেন্ট, এখানে হয়তো অনেক বড় বড় পাখি দেখতে পাবো। ভিতরে অনেক ময়ূর আছে শুনতে পেলাম, সেজন্য আমরা এটার ভিতরে প্রবেশ করবো। এটা টিকিটের মূল্য ছিল 40 টাকা। আমরা 40 টাকা দিয়ে 3 জনে প্রবেশ করতেছি। আস্তে আস্তে গেটের ভিতরে প্রবেশ করতেছি। দেখা যাক কি অবস্থা ভিতরে। জীবনে প্রথম একটি অভিজ্ঞতা সাফারি পার্কে। ও মা, এখানে দেখতে পাচ্ছি শিকলের দরজা। দেখতে পাচ্ছেন আমাদের মতো অনেকে ছবি তোলায় ব্যস্ত। একটি কিউট বেবিটির বাবা তার ছবি তুললো। ভিতরে অত্যন্ত সুন্দর পরিবেশ, পুরো এরিয়াটা নেট দিয়ে বেষ্টনী করা, যাতে ভিতরের পাখিগুলো বাইরে যেতে না পারে। দেখছেন মানুষের হাঁটার জন্য উপরে ব্রিজের ব্যবস্থা করা হয়েছে। নিচে রয়েছে নানান প্রকারের পাখি, অধিকাংশ রয়েছে ময়ূর।
তাছাড়া রয়েছে কিছু তাল গাছ। ভিতরের দৃশ্যটা অত্যন্ত সুন্দর দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর সুন্দর কয়েকটা ময়ূর, এর ভিতরে শত শত ময়ূর রয়েছে। প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত সুন্দর, ময়ূরগুলো আসলে অনেক সুন্দর, অনেক বড় বড় ময়ূর। অনেক ময়ূর রয়েছে, তাছাড়া রয়েছে কিছু খেজুরের গাছ। ময়ূরগুলো যখন পেখম মেলে আসলে সত্যি অনেক সুন্দর দেখা যায়। এত কাছে থেকে এত ময়ূর আমি জীবনে কোনোদিন দেখিনি। ওই যে দেখতে পাচ্ছেন ময়ূরটি পেখম মেলে আছে, আরেকটি ময়ূর গাছে বসে আছে, সে হ্যাভি রিল্যাক্স করতেছে। ছবি তোলার জন্য একটু জায়গা রয়েছে। ওইদিকে শাহিন ভাই আমাদের সাব্বির আলী দাঁড়িয়ে আছে, আমাদের সেই কাঙ্ক্ষিত হিরো, আমাদের সেই শাহিন ভাই দেখতে আসলে অনেকটা হিরোর মতো। ওইদিকে সাব্বির আলীর কিছুটা বেড়েই। এখন আমরা প্রবেশ করবো ধনেশ বিহারি। এখানে শুনেছি অনেক সুন্দর সুন্দর পাখি রয়েছে, দেখা যাক আসলে এই পাখিগুলো কীরকম। এখন আমরা এটির গেট দিয়ে প্রবেশ করব। প্রত্যেকটা গেট অত্যন্ত সুন্দরভাবে পরিপাটি করে সাজানো এবং গোছানো, অত্যন্ত মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। একটি বৃহৎ আকৃতির হাঁস, আমরা বিটিভির বিজ্ঞাপনের সময় এরকম একটি হাঁস দেখতে পাচ্তাম, সোয়ানফোনের বিজ্ঞাপন যখন দিত তখন। হাঁসগুলো পানিতে সাঁতার কাটতেছে, সাদা সাদা হাঁস, এগুলো কি জাতের হাঁস বলতে পারি না। দেখছেন হাঁসটি সাঁতার কাটতেছে, অত্যন্ত বৃহৎ আকৃতির এই হাঁসটি। এখন আমরা ঝুলন্ত ব্রিজের দিকে চলে যাব, দেখা যাক কোথায় সেই ঝুলন্ত ব্রিজ। শাহিন ভাই এবং সাব্বির আমার সাথে রয়েছেন, অত্যন্ত সবুজ পরিবেশ। শাহিন ভাই আমাকে দেখেই সালাম দিল, ক্যামেরা দেখেই। দর্শকদের উদ্দেশ্যে তার সালাম। ওয়ালাইকুম আসসালাম শাহিন ভাই। দেখা যাক ঝুলন্ত ব্রিজের সাইনবোর্ড দেখতে পাচ্ছি। ঝুলন্ত ব্রিজের টিকিট কত জানি না, সম্ভবত 10 টাকা। ওয়েলকাম টু হ্যাঙ্গিং ব্রিজ। মাত্র 10 টাকা টিকিট দিয়ে আমরা হ্যাঙ্গিং ব্রিজের দিকে চলে যাচ্ছি। এখানে অত্যন্ত মনোরম পরিবেশ। দেখতে পাচ্ছেন বাচ্চা কাচ্চা এবং শিশুরা ঝুলন্ত ব্রিজের উপর দাঁড়িয়ে আছে। এখন আমরা ঝুলন্ত ব্রিজ দিয়ে হাঁটবো। শাহিন ভাই এবং সাব্বির ভাই আমার সাথে রয়েছেন, দেখা যাক ঝুলন্ত ব্রিজটি কীরকম, আসলে অনেক সুন্দর। শাহিন ভাই এবং সাব্বির আলী ফাল দিতেছে ঝুলন্ত ব্রিজ দেখে। এখন আমরা চলে এসেছি কুমির দেখার জন্য। দেখছেন দর্শনার্থী খুবই কম, কারণ ইচ্ছার এখানে তেমন দর্শনার্থী দেখা যায় না। শাহিন ভাই সবসময় চলে যায়। একটু দেখতে পাচ্ছেন একটি বন খরগোশ, দুটি বন খরগোশ। তারা গাজর খাওয়ায় খুব পারদর্শী, সেজন্য তাদেরকে গাজর দেওয়া হয়েছে। ও মা, দুষ্টুমি করতেছে বাচ্চারা বানরকে খোঁচাচ্ছে। তাছাড়া একটি বাবা উঁচু হয়ে বানরকে দেখছে। অত্যন্ত সুন্দর পরিবেশ। এই ভিলাইজগুলো আসলে ফ্রি দেখা যায়, যেখানে যায় শুধু জোয়ারপুরের মতো টাকা লাগে, কিন্তু এখানে আসলে কোনো টাকা লাগে না। দেখতে পাচ্ছেন একটি বন মানুষ, না হনুমান, সম্ভবত হনুমানটি খেলা দেখাচ্ছে। আর একটি বাবু একটি কাঠি দিয়ে বানর সাথে মজা করছে, দেখা যাক কি হয়। ও মা, হয়তো বানরটি কাঠিটি নিয়ে যাবে। ও মা, সত্যি সত্যি কাঠিটি নিয়ে গেল। যাই হোক, মজা পাইলাম। তাছাড়া দেখতে পাচ্ছেন কয়েকটা উন্নত জাতের কবুতর। শাহিন ভাই আছে আমার সাথে, তারাও খুব মজা নিচ্ছে। আমরা খুবই সন্তুষ্ট এখানে এসে যে ফ্রি সার্ভিসটা পাইছি, সেজন্য আমরা খুবই সন্তুষ্ট। যেখানে যাই শুধু টাকা চাই, এখানে অবশ্য কোনো টাকা চাইনি। ও মা, এখানে দেখতে পাচ্ছেন একটি বানর। সাব্বির ভাই বানরটি ছবি তুলছে, বানরটি খুবই মন খারাপ, হয়তো তার প্রেমিক তাকে শেখা দিয়েছে। আমরা তার কাছ থেকে অনেক কিছু জিজ্ঞাসা করছি, কিন্তু বানরটির তার কোনো ফিলিংসই নাই, সে এমন পরিমাণ। এখন আমরা এসেছি সেই রঙিন মাছ, বিখ্যাত সেই রঙিন মাছ, ইন্দোনেশিয়ান রঙিন মাছ দেখার জন্য। টিকিট নিয়ে একটু দামাদামি করলাম, কোনোভাবেই কম রাখলো না। প্রতিটি টিকিটের মূল্য 60 টাকা। অবশেষে দেখা যাক, আমরা 3 জনে 3টে টিকিট কাটলাম। আবার এখানে মাছ দেখার জন্য নাকি আবার আলাদা খাবার কিনতে হবে। খাবারের দোকান রয়েছে, ব্যবসা আর বাণিজ্য এখানে শুধু। অবশ্যই দেখা যাক, 20 টাকার খাবার কিনবো আমি আর শাহিন ভাই। সাব্বির ভাই টাকা দিতে প্রস্তুত নয়, কারণ তিনি একটু কিপটা। যাই হোক, আমরা এখন খাবার কিনলাম। খাবার না কিনলে অনেকে মাছ দেখা যায় না। দেখা যাক কত সুন্দর মাছ। সাব্বির ভাই একটু দাম দর কষাকষি করলো, কিন্তু কোনো কাজ নেই। 10 টাকা খুবই অল্প পরিমাণ খাবার দিল। অবশেষে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর সেই ইন্দোনেশিয়ান মাছগুলো শাহিন ভাই খাবার দিচ্ছে এবং সাব্বির ভাই খাবার দিচ্ছে। আমি শুধু ভিডিও করতেছি, আমি খাবার দেওয়ার মতো কোনো তার সুযোগ নেই। আসলে মাছগুলো অনেক সুন্দর, একটু খাবার দিলেই কত মাছ জড়ো হয়ে যায়। যাই হোক, খাবার দেওয়া শেষে দেখা যাক কি অবস্থা হয় মাছের।
মাছগুলো অত্যন্ত সুন্দর, খুবই খেলা করে। খাবার না দিলে এই মাছ অবশ্য দেখা যায় না। আপনারা যে আসবেন আগে খাবার কেনার প্রস্তুতি নিয়ে আসবেন। মাছ দেখা শেষে আমরা চলে যাব সেই প্রজাপতি কর্নারে, কারণ একই টিকিটে আমরা 4টা রাইড দেখতে পাবো। এখন আমরা প্রজাপতি কর্নারের দিকে চলে যাচ্ছি। ও মা, পাতাবাহার গাছগুলো অত্যন্ত সুন্দর। শাহিন ভাই আর সাব্বির ভাই আগে আগে চলে যাচ্ছে। ও, দেখতে পাচ্ছেন প্রজাপতি কর্নার, প্রজাপতির ছবি দেওয়া আছে। অত্যন্ত তাছাড়া রয়েছে অনেক ফুলের সুবাস, গেট ফুল, আমরা গ্রাম অঞ্চলে গেট ফুল বলে থাকি। অনেক ছোট ছোট বাচ্চারা এখানে ছবি তুলতেছে। অত্যন্ত মনোরম পরিবেশের ভিতর দিয়ে আমরা সেই প্রজাপতি কর্নারের ভিতরে প্রবেশ করছি। দেখা যাক কি পরিমাণ প্রজাপতি দেখতে পাবো। সেখানেও সেই শিকলের দরজা। ও মা, প্রজাপতি কর্নার অত্যন্ত সুন্দর, কিন্তু কোনো প্রজাপতি নেই। আমরা খুবই হতভম্ব এবং খুবই হতাশ, খুবই ব্যথিত, খুবই মর্মাহত, খুবই শোকিত। কি বলবো, বলার ভাষা পাচ্ছি না। কোনো প্রজাপতি নেই। দেখতে পাচ্ছেন একটি ঝর্ণা, ঝর্ণাটি অবশ্যই অনেক সুন্দর। অত্যন্ত সুন্দর ঝর্ণা, পানিগুলো অত্যন্ত সুন্দর। কই, কোনো প্রজাপতি পাচ্ছি না তো। সাব্বির মিয়া ছবি তুলতেছে, শাহিন ভাই হাই জানাচ্ছে। আসলে আমরা পুরাই হতাশ প্রজাপতি কর্নারে এসে, কোনো প্রজাপতি নেই। দেখা যাক কোনো প্রজাপতি খুঁজে পাওয়া যায় কি না। ও, প্রজাপতি পাচ্ছি, কিন্তু জীবন্ত কোনো প্রজাপতি নেই, সেটা শুধু ছবি। পরিবেশটা যদিও সুন্দর, কিন্তু প্রজাপতি এখনো দেখতে পেলাম না। খুঁজছি খুঁজছি, দেখি কোনো প্রজাপতি পাওয়া যায় কি না। কই, দেখতে পাচ্ছি না। আমি আসলে খুবই হতাশ, এই টিকিটের মূল্য পুরাই বৃথা। প্রজাপতি, আমি কিছু বলছিলাম। সাব্বির ভাই ছবি তুলতেছে, শাহিন ভাইও খুবই হতাশ। ও মা, প্রজাপতি পাচ্ছি, কয়েকটা প্রজাপতি দেখতে পাচ্ছি। ও, দেখা যাক টাকার মূল্য পরিশোধ হয় কিনা। কিছু প্রজাপতি দেখতে পেলাম। যাই হোক, শহরের জীবনে এই প্রজাপতি অনেক। এখন আমরা এসে পড়েছি সেই জাদুঘরে। এত ছবি ভাল লাগে না রে ভাই, কত ছবি তুলস। ছবি তুলতে তুলতে জীবনটা বেদনার। এখন আমরা আসছি, আব্বু তো হেলিকপ্টার এসে দাও। ও মা, দেখা যাক মিউজিয়ামের কি অবস্থা। মিউজিয়ামের গেটটা অত্যন্ত সুন্দর। অবশেষে আমরা মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি। দেখা যাক কি ধরনের পরিবেশ ভিতরে। ও মা, দেখতে পাচ্ছেন নানান প্রকারের সাপ। সাপগুলো ফরমালিন দিয়ে রাখা হয়েছে। এই মিউজিয়ামটা মূলত যারা প্রাণীবিজ্ঞান এবং জীববিজ্ঞান স্টুডেন্ট তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে রয়েছে সেই প্রত্যেকটা প্রাণীর বৈজ্ঞানিক নাম এবং তাদের বংশ, গোত্র, পরিবার সম্পর্কে। যদি আমি জীববিজ্ঞানের ছাত্র ছিলাম, কিন্তু এখন পড়াশোনার প্রতি মনোযোগী করার জন্য আমি তেমন গুরুত্ব দিলাম না, শুধু একটু ভিডিও করব। আসলে অনেক সুন্দর সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রাণী রয়েছে, যা আমরা বাস্তবে জীবনে কোনো সময় দেখতে পাই না, কিন্তু এখানে আসলেই দেখতে পাওয়া যায়। আমরা এখন অন্য আরেকটি রুমে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন বাঘের চামড়া। এখানে নানান প্রকারের প্রাণী রয়েছে, পাখি রয়েছে। আসলে অনেক সুন্দর সুন্দর এবং আনকমন পাখি এবং প্রাণী, যা আমরা আসলে কোনোদিন দেখিনি, সেগুলো এখানে দেখতে পাওয়া যায়। যদি এগুলো মমি আকারে রাখা হয়েছে। দেখেন, অত্যন্ত সুন্দর পরিবেশ। একটা বাঘের ছবি দেখতে পাচ্ছেন, একটি শকুন। শকুন আসলে কতটা বৃহৎ হয় এটা না দেখলে বোঝা যায় না। স্থানীয় নাম হিমালয়ান শকুর। যাই হোক, আরও রয়েছে নানান প্রকারের পাখি। একটি আপু রয়েছে, তিনিও খুব মনোযোগের সহিত পাখিগুলো দেখছেন। আপু এবং তার হাজব্যান্ড একসাথে এসেছেন। যাই হোক, ভালোই লাগলো মিউজিয়ামটা। এখন আমরা মিউজিয়াম থেকে বের হয়েছি। আমি কিছু বলছি না, আমি শুধু একটু দৃশ্যটা আপনাদের মাঝে দেখাচ্ছি। দৃশ্যগুলো অত্যন্ত সুন্দর এবং মনোরম। এখন আমরা একটি গুরুত্বপূর্ণ জায়গায় চলে এসেছি। জায়গাটা প্রথমে আসা উচিত ছিল, কিন্তু আসলে আসতে পারিনি, ভুলে গেছিলাম। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কের প্রদর্শনী ম্যাপ। এই ম্যাপটির মধ্যে আসলে দেওয়া আছে যে কোন জায়গায় কোন স্পটটা খুবই গুরুত্বপূর্ণ। ভালোই, খারাপ না। শুরুতে গেট দিয়ে ঢোকার পরে এই ম্যাপটি দেখে তারপর আপনারা প্রবেশ করবেন যে কোথায় কি আছে না আছে সেটি দেখার জন্য। এখানে রয়েছে অত্যন্ত বড় বড় ঝাউ গাছ, যেগুলো অত্যন্ত সুন্দর এবং মনোরম। বঙ্গবন্ধুর ছবি দেখতে পাচ্ছেন। আমি এখন শাহিন ভাইয়ের পেছনে পেছনে আছি। আমাদের ভ্রমণ প্রায় শেষ পর্যায়ে, গুরুত্বপূর্ণ জায়গাগুলো দেখা প্রায় শেষ। আমরা কেবল একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে কিছু ছবি তুলব।
আমি যদিও নিজের ছবি নিজে তোলার তেমন সুযোগ পাইনি, তার মধ্যে একটু একটু ভিডিও করেছি। আসলে পরিবেশটা খুবই মনোমুগ্ধকর, পাগল করা পরিবেশ। শহরের জীবনে যারা বন্দি হয়ে আছেন চার দেয়ালের ভেতরে, তারা যদি একটু প্রকৃতির ছোঁয়া পেতে চান, তারা অবশ্যই সাফারি পার্কে আসবেন। আমি গাজীপুরের লোক হওয়া সত্ত্বেও এই প্রথম সাফারি পার্কে আমার প্রবেশ, কারণ এর আগে শুনেছিলাম যে এখানে নাকি ডিম দেখতেও টাকা লাগে, সেই ভয়ে আমি কোনোদিন প্রবেশ করিনি। এখন আমরা উট পাখি দেখার জন্য চলে এসেছি। অত্যন্ত বৃহৎ আকৃতির উট পাখি, এটা আসলে ফ্রি দেখা যায়, সেজন্য আসছি। দেখতে পাচ্ছেন আসলে কতটা বৃহৎ, না দেখলে বোঝা যায় না। আমার মতো দুই মানুষের সমান উঁচু। ঠোঁটগুলো অত্যন্ত লম্বা এবং বৃহৎ আকৃতির। যদি একটু ঠোঁট দিয়ে কামড় দেয়, আপনার একটা বা দুটো চোখ নিয়ে নিতে পারবে। যাই হোক, দেখেন পাগুলো অত্যন্ত লম্বা, আসলে অত্যন্ত বৃহৎ। আপনারা আপনার ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চা সবাই এখানে আসতে পারেন। এখানে অনেকগুলো এখন আমরা একটি জিনিস দেখছি, সেটি হলো খাটো জাতের ঘোড়া। এটি অত্যন্ত সুন্দর। তোরা অবশেষে আমাদের ভিডিও প্রায় শেষ পর্যায়ে এবং আমাদের সাফারি পার্ক ঘোরাঘুরি শেষ পর্যায়ে। এখন আমরা বের হব কিছুক্ষণের মধ্যেই। যারা যারা ভিডিওটি দেখে ভালো লাগলো সবাইকে ধন্যবাদ। আমি এখন এসে পড়ছি বঙ্গবন্ধু সাফারি পার্কের মেইন গেটে। দূরের এবং কাছের যে যেখান থেকে আমার এই ভিডিও দেখবেন সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকের মতো আমাদের ভিডিও শেষ। এখন আমরা চলে যাব বাগের বাজারের দিকে। এখন আমরা অটোতে চড়বো। জানেন ভাই, বঙ্গবন্ধু সাফারি পার্কে ঘুরে আপনার কি অনুভূতিটা কি? ভালো লাগছে ভাই, ভালো লাগছে না? উই আর ভেরি প্লিজড।